আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি চলে আসলাম তোমাদের মাঝে একটি কেকের ভিডিও নিয়ে। তো এই কেকটা আমার করার অনেক দিনের ইচ্ছা ছিল, বাট তেমন করে কেউ অর্ডার দেয়নি, আসলে তার জন্য করা হয়নি। তো একটা আপু আমাকে অর্ডার করলো, তারপরে এই কেকটা বানালাম। তো এটা আমার একটা মনের মতন কেক, এটা আমার অনেক দিন ধরে করার ইচ্ছা ছিল। তেমন করে আসলে অর্ডার পাওয়া হয়নি, কারণ হচ্ছে আমি কেকের বিজনেসটা করেছি গত ১-২ মাস ধরে। ২ মাস হবে না, ১ মাস ধরে, যাই হোক। তো আল্লাহর রহমতে এই কয়দিন আমি ভালোই কেক সেল দিয়েছি তোমাদের দোয়ায়। যাই হোক, তো আমি এখন যে কেকটা বানাচ্ছি, এই কেকটা একজনের কাস্টমাইজ কেক ছিল। একটা কিউট আপু তার বয়ফ্রেন্ডের জন্য এই কেকটা বানাচ্ছিল। আসলে তার বয়ফ্রেন্ড থাকে অনেক দূরে, অ্যান্ড সে থাকে আমাদের এখানে। তার জন্য তার 1 ইয়ার রিলেশনশিপ পূরণ হয়েছে, তার জন্য এই কেকটা বানাচ্ছিল। তো যাই হোক, এই কেকটা বানানোর সময় আমার অনেক ভালো লেগেছে, কারণ এই কেকটা আমি আমার পুরো মন দিয়ে বানাচ্ছি। সব কেকই আমার মন দিয়ে বানাই, বাট এই কেকটা একটু বেশি স্পেশাল ছিল। তো সর্বপ্রথম আমি কেকটা বানানোর সময় কেকটা বেক করে নিলাম। তো ওই ভিডিওগুলো দেওয়া হয়নি, কারণ ওই ভিডিওগুলো সবাই দিয়ে থাকে। তো আমি যেগুলো ডেকোরেশন করেছি অতটুকুই দিলাম। তো আমি এই কেকটা আমার ফুলে নেই, বেশি মন দিয়ে বানাতে গিয়ে এই কেকটা আমার ফুলেই নেই। তো আমার সব কেকে মোটামুটি মাসাল্লাহ ভালোই ফুলে। আমি লাস্টের দিক দিয়ে দিয়ে দিব যে আমার প্রত্যেকটা কেক 1/2 পাউন্ড বা 1 পাউন্ডের কেক কতটুকু ফুলে। তো আমি 2 লেয়ারে কেটে নিলাম। 2 লেয়ারে কেটে নেওয়ার পরে কেকটাকে ক্রিম দিয়ে কভার করলাম, তারপরে ক্রাম কোট করে নিলাম। তো ক্রাম কোট করে নিলে একটা সুবিধা হয় কি, যে ক্রাম কোট করে নেওয়ার পরে আধা ঘন্টা বা যদি সময় খুবই কম থাকে, 10 মিনিট 15 মিনিট কেকটা ফ্রিজিং করে নিলে আসলে ভালো হয়। তাহলে কি ডেকোরেশন করতে সুবিধা হয়, কেকের গুঁড়ি গুঁড়ি গুলো উঠে আসে না। তো তার আগে ডেকোরেশন করার আগে আমি ফন্ডেন্টের ভিতরে হচ্ছে লিখে নিলাম। আর ফন্ডেন্টের লেখাটা হালকা কালো হয়ে গেছে, মানে ফন্ডেন্টটা কালো হয়ে গেছে, কারণ এটা আমি নিজের হাতে মেক করেছিলাম। তো ইউটিউব দেখে এটা আমি চিনি, আইসিং সুগার দিয়ে, তারপরে যা যা লাগে, এই যে আর অনেক কিছুই লাগে, যাই হোক ওইগুলো এখন মনে আসছে না, ওইগুলো দিয়ে আমি নিজে তৈরি করে নিয়েছিলাম। আসলে আমি ফন্ডেন্টটা কিনে এনেছি, ওইটা পাচ্ছিলাম না, তার জন্য তাড়াহুড়ার কারণে আমি ফন্ডেন্টটা নিজেই তৈরি করে নিয়েছিলাম। আর এই কেকটা বানানোর সময় এত প্যারা খেতে হয়েছে আমার, কারণ হচ্ছিল সারাদিন কারেন্ট ছিল না। তো কেকের ডেলিভারি দেওয়ার টাইম ছিল বিকেল 4টা বাজে, আর আমি কেকটা বানাতে বসছিলাম 2টা বাজে, 2টা না সরি, 1টা 10-এ কেকটা বানাতে বসছিলাম। কারেন্ট ছিল না সারাদিন, আমি অনেক টেনশনে ছিলাম যে কখন কারেন্ট আসবে, কখন আমি কেকটা মানে দিব ডেলিভারি। তো যাই হোক, আল্লাহর আল্লাহ করতে করতে কারেন্ট চলে আসে, তারপর আমি তাড়াহুড়া করে কেকটা বানাই, তাড়াহুড়া করে ফন্ডেন্টটা করি। তাড়াহুড়ার কাম আসলে কোনোটাই মানে ভালো হয় না। তো আমি এই কথার মাঝে আরেকটা কথা বলে নিচ্ছি, আমার ভয়েস দিতে খুবই সমস্যা হয়, কারণ আমি ভয়েস দিতে গেলে আমার মানে এটা ওইটা বলে ফেলি। যাই হোক, তো এটা সবাই ক্ষমার চোখে দেখবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভিডিওগুলোর ভয়েস ভালো করে দিতে পারি অ্যান্ড আমি সামনে আরো এগিয়ে যাই। তো আমি কেকের বিজনেসটা মূলত জানুয়ারি মাস থেকে শুরু করেছি। জানুয়ারির 15 তারিখে এরকম হবে, 15-20 তারিখ থেকে শুরু হয়েছে। তো এই কয়দিন আমি ভালোই মাসাল্লাহ দিলে এই 1-1.5 মাসে আমি ভালোই 15 থেকে 20টার মতন কেক সেল দিয়ে ফেলেছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন কেকের বিজনেসটা আরো আগিয়ে নিয়ে যেতে পারি, অ্যান্ড এটা দিয়ে আমি একটা ভালো কেরিয়ার, ভালো ভবিষ্যৎ গড়ে তুলতে পারি। অ্যান্ড আমার ভিডিওগুলো দেখার সময় বুঝতেই পারছেন যে আমি আমার ছোট বোন বা একজনকে দিয়ে ভিডিওটা করাচ্ছি। আসলে আমার ভিডিও করার জন্য মানে কেউ নাই, আমার আম্মু ভিডিওটা করতে পারে না। আসলে সবাই তো আর ভিডিও করতে পারে না, তার জন্য আমি সব ভিডিও দিতে পারি না। না হলে আমি সব ভিডিও ডেকোরেশনের মানে কেক ডেকোরেশনের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতাম, বাট তেমন করে আসলে কেউ ভিডিও করে দিতে পারে না, এই জন্য আর কি ভিডিওগুলো দেওয়া হয় না। তো এখন আমি এই কেকটা আমার বেশি মানে মন মতন, তো তার জন্য আমি আমার বোনকে ডেকে এনে তারপরে ভিডিওটা ওকে দিয়ে ধরাচ্ছি, তার জন্য একটু নড়ছে চড়ছে ক্যামেরাটা। যাই হোক, তো আমি কয়দিনের মধ্যে একটা ভিডিও স্ট্যান্ড কিনে আনার ট্রাই করব। আর এক হাতে তো কোনোটাই মানে করা সম্ভব হয় না আসলে, ভিডিও স্ট্যান্ড আনলেও হয়তো আমার মানে ভিডিওটা করতে সুবিধা হবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে সুন্দর সুন্দর কেকের ডেকোরেশনের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আর এই কেকটা বানানোর সময় আমার এত ভালো লাগছিল, মানে বলার বাহিরে। আমি আমার মনের মতো মানে আমার নিজের মানুষের জন্য আমি বানাচ্ছি। তো যাই হোক, আমি ভাবছিলাম যে হয়তো ফন্ডেন্টের হালকা কালার মানে ময়দা ময়দা কালার হয়ে গেছে, আর ওটা পুরো হোয়াইট, ক্রিমটা হোয়াইট, তো ভালো লাগছে না। লাস্টে দেখলাম যে না, সুন্দরই লাগছে। তো আমি ভাবছিলাম হয়তো পছন্দ করবে না বা কোনো অভিযোগ করবে, বাট পছন্দ করেছে। কাস্টমারের রিভিউ দেখে আমি যাই হোক মানে নিজের মনটা আমার ভরে গেছে। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন।
লাস্টে আমি রিভিউর স্ক্রিনশট গুলো দিয়ে দিব। আমি ভাবতেও পারিনি যে ও এত খুশি হয়ে যাবে। আসলে এই কাস্টমারটা আমার একটা ছোট বোন ছিল, আমি একই স্কুলে পড়তাম। তো আমার এক ব্যাচ ছোট, যাই হোক ও আমাকে চিনে আগে থেকে, আমিও চিনি, বাট আমার সাথে কখনো কথা হয়নি। তো কেকের অর্ডার নিয়ে কথা হয়, তারপরে চিনলাম যে ওকে। যাই হোক, ও অনেক খুশি হয়েছিল অ্যান্ড ওর বয়ফ্রেন্ডও অনেক খুশি হয়েছিল। তো আরেকটা কথা না বললেই নেই, ভিডিও করার সময় এদিক ওদিক জামা এটা ওইটা, আমার ছোট বোনের জামা, আমার জামা, বেলুন ফিরিয়ে এটা ওটা দেখতে পারছেন। তো এটাকে প্লিজ আপনারা ইগনোর করবেন, কারণ এই ভিডিওটা করার সময় আমার নিজের হাতে ফোন ছিল না, বুঝতেই তো পারছেন। আর নিজের হাতে ফোন থাকলে এইভাবে করা হতো না। তো সবাই আমাকে সাপোর্ট করবেন অ্যান্ড সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, আমি যেন এই কেকের বিজনেসটা আরো এগিয়ে নিয়ে যেতে পারি। অ্যান্ড আমি ট্রাই করব আপনাদের মাঝে সব সময় একটা একটা করে ভিডিও আপলোড করতে। সব কেকের ভিডিও তো যদি নাও, ডেকোরেশনের ভিডিও নাও আপলোড করতে পারি, কিছু কিছু ভিডিও যেন আপলোড করতে পারি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার আবোল তাবোল কথাগুলো একটু ইগনোর করবেন, কারণ আমি অনেক বেশি নার্ভাস হয়ে যাই ভয়েস দেওয়ার সময়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, টেক কেয়ার।